আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল 5:30 থেকে মিলে থাকে। তবে আজকে বাজারে আসার পরে একটা জিনিস দেখলাম যে বাজারে একদমই ফাঁকা, পেঁয়াজ নাই। বাজারে পেঁয়াজ যাকে বলে যে নর্মালি যা ওঠে তার 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ আসছে, একদম ফাঁকা। অন্য সময় এখানে দেখেন ভরা থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না, পুরাটা ফাঁকা জায়গা, একদম পেঁয়াজের আমদানি নাই। মানুষজন পেঁয়াজ আনছে না চাষি ভাইয়েরা, কারণ পেঁয়াজের দামটা তুলনামূলক কম থাকার কারণে তারা আনছে না, তারা আমদানি করতেছে না। আমরা একটু কথা বলি ভাইদের সাথে, আজকে কিরকম বিক্রি করতেছে। ভালো আছেন ভাই? আজকে কিরকম দাম হইতেছে পেঁয়াজের? আজকে 1600, মাথা 1700, সর্বোচ্চ 1700 টাকা। আপনার কত দাম হয়েছে? আমারটা 1650 টাকা দাম হয়েছে। 1650 টাকা বলছে বাইরে, পেঁয়াজটা 1650 টাকা বলছে। এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা একটু মাঝারি মানের পেঁয়াজ। ভাই দাম হয়েছে কত এটা? 1650 টাকা। 1650 টাকা। 1650 টাকা। আমার আরেক ভাই একটা পেঁয়াজ নিয়ে আসছে ছোট ছোট, এটা মানে গুটির পেঁয়াজ গুলোই বেছে বেছে নিয়ে আসছে। এটা দাম হয়েছে কত ভাই? এবার গুটি হয়েছে, দাম হয়েছে 800, 850, 850 এরকম দাম হয়। এটা 850 টাকা বলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কত সুন্দর পেঁয়াজ নিয়ে আসছেন, কি জাতের পেঁয়াজ এগুলা? লালতির কিং। কত দাম বলতেছে? এটা 1680 বলতেছে। 1680। যাক, ভাইটা অন্তত 1680 টাকা বলছে, কারণ অন্য দেখছি আমরা 1650 রুপয়ে কারোটাই নাই। আপনার অন্তত বলছে। এই পেঁয়াজ গুলা কার? আপনার? এগুলা কি জাতের পেঁয়াজ? কিং পেঁয়াজ। লালতির কত দাম বলতেছে? 1680 টাকা। 1680। যাক, এই ভাইটাও ভালো পেঁয়াজ, 1680 টাকা বলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম বলতেছে পেঁয়াজের? 1650। 1650। প্রিয় দর্শক, গতকাল কদিন আমরা দেখছিলাম যে 1750 টাকার মধ্যে বিক্রি হয়েছে, কিন্তু সেই পেঁয়াজটা দেখেন আজকে একদিনের ব্যবধানে কিন্তু 100 টাকা কমে গেছে বা 80 টাকা কমে গেছে। আপনার পেঁয়াজটার দাম কত হয়েছে? 1670 টাকা। 1670 টাকা বলতেছে মুরব্বীর এই পেঁয়াজটা, 1670 টাকা বলতেছে ব্যাপারী ভাই। স্লিপ দিতেছে ভাইকে। ভালো আছেন ভাই? ভালো আছি। আচ্ছা, কিরকম কিনতেছেন সর্বোচ্চ সর্বনিম্ন? আজকে 700 মাথায় গেছে। 1700। আর সর্বনিম্ন ওই 1650 ধরা যায় ভাই, পেঁয়াজের তো বাটা নাই। আচ্ছা। মাল ভালো তো, 1650 থেকে 17 গেছে। 1700 সর্বোচ্চ গেছে। সর্বোচ্চ 17। প্রিয় দর্শক, 1650 থেকে 1700 গতকালকে গেছিল 1750 টাকা, আজকে কিন্তু সেই 50 টাকা নাই। আজকে সর্বোচ্চ হলো 1700 টাকা। ভালো আছেন? পেঁয়াজ কত বলতেছে? আমারটা 1660 বলে, কেউ 70 বলে। 1660-70। হ্যাঁ। 1660-70 টাকা, একটু ছোট সাইজ দেখে 60-70 টাকা বলতেছে। এই সুখসাগর টাকা আর ভাই আপনার এই পেঁয়াজ? এগুলো কি জাতের পেঁয়াজ? হ্যালো সুখসাগর। সুখসাগর দাম কত বলতেছে? 1600 বলতেছে। 1600 টাকা। জি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই এই সুখসাগর জাতের পেঁয়াজের দাম জানতে চান। আজকে কিন্তু 1600 টাকা, তার মানে যথেষ্ট ভালো দাম সুখসাগরের। নর্মালি সুখসাগরের দামটা দেখা যায় যে আমাদের দেশি পেঁয়াজ থেকে কম করে হলো 500 টাকা 400 টাকা কম থাকে। আমরা দেখতেছি বাইরের পেঁয়াজ আর দেশি পেঁয়াজ একই দাম, সেম। তাহলে দেখেন সুখসাগর অবশ্যই করা সেই হিসেবে ভালো, কারণ দেখেন যে এটার সাইজটা বেশি বড় এবং ফলনটাও বেশি হয়, অনেক বেশি ফলন হয়। তার মানে বাইরে এবছর লাভ হয়েছে অনেক। এদিকে আরেকটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ দেখতেছি, বাইরের দাম কত হয়েছে? 1650। 1650 টাকা। ভাই এটা 1650 টাকা দাম হয়েছে। এদিকে আরেকটা পেঁয়াজ, কারেক্ট বড় ভাই, 1650 টাকা। বাইরের পেঁয়াজটা 1650 টাকা দাম হয়েছে। আপনারটা কত হয়েছে? 60 টাকা। 1660 টাকা। এটা কি জাতের পেঁয়াজ? জাত বলতে পারবেন না ভাই? প্রিয় দর্শক, আমরা ঢোকার সময় দেখাইছিলাম যে বাজার ফাঁকা, দেখেন আমরা এখন ভিতরে আসছি, দেখেন ওরা, আমি আশ্চর্য হয়ে গেছি যে বাজার দেখে যে একদম ফাঁকা, কোনো মানুষজন নাই, সম্পূর্ণ ফাঁকা। এই ফাঁকা বাজারে কি বিক্রি করে মানুষ? দেখেন এদিক দিয়ে ফাঁকা, কি অবস্থা, বাজারে লোকই নাই। আমি আগের বার বলছিলাম 4 ভাগের 1 ভাগ, এখন তো দেখতেছি আমি 4 ভাগের 1 ভাগও নাই, 10 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমদানি হয়েছে, আর 9 ভাগ পেঁয়াজ আমদানি নাই। এমন একটা অবস্থা হয়ে গেছে বাজারের। মূলত এই দামটা কম হওয়ার জন্য কৃষক ভাইরা এখন নিয়ে আসতেছে না, তারা হয়তো দামটা একটু বার বেশি আশা করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম হইতেছে? দাম তো কমাই দিচ্ছেন, 1600, 1650। 1650, 1650। এইটাই 1650 বিক্রি করলে তো লস, তাই না? নাকি কিছু থাকবে? লসই তো হয়, থাকে কোথাতে? কিছু থাকে না। না। আচ্ছা, মন করা আনুমানিক কিরকম খরচ হয়েছে? মন করা আনুমানিক আপনার ধরেন তা তো 1000-এর বেশি গেছে, 1200-1300 টাকা। 1200-1300 টাকা চলে গেছে। দর্শক, 1200-1300 টাকা খরচ চলে গেছে। দেখেন, আর এখন এই কয়েক মাস পরে তো পেঁয়াজের এমনিতে ঘাটতি হয়ে গেছে, এখনই ঘাটতি চলে আসছে। আসলে বাজারে যেমন আমদানি নাই, দামও নাই। দাম না থাকার কারণে কৃষক ভাইরা একটু আতঙ্কিত, শঙ্কিত এবং তাদের কষ্টে, মনোকষ্টে আছে। আমরা চাই যে পেঁয়াজের দামটা আর একটু ভালো। নিঃসন্দেহে আপনাদের যে বর্তমানে কৃষক ভাইদের যে দাম পাইতেছে, এই দামে কিন্তু কৃষক ভাইদের যে খরচও কিন্তু উঠতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আজকে দেখলাম যে 1650 টাকা, 1700 টাকা দাম, তার মানে 1650 টাকা কিন্তু তাদের অ্যাকচুয়ালি খরচই চলে
গেছে। সেক্ষেত্রে তারা যদি 1650 টাকা বিক্রি করে, এখন এই কয় মাস পরে এসে পেঁয়াজের ঘাটতি হয়েছে, ঘাটতির পরে এখন পেঁয়াজের ওজন কমে গেছে, সেক্ষেত্রে তাদের দামটা অন্তত এখন 2000 টাকা মিনিমাম থাকা উচিত, তা না হলে তাদের এই 400 টাকা 500 টাকা লস হবে। প্রিয় দর্শক, এই হলো আজকে সর্বশেষ আপডেট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।